नमस्ते मित्रगण। बांग्लादेशेर एकटी घटना एकजन माजारेर पीर बाबा के আজ শনিবার দুপুরবেলা উপজেলার ফিলিপনগর ইউনিয়নত দারোগার পিটিয়ে হত্যা করা হলো এবং সেই মাজার ধ্বংস করা হলো। এই বিচার ভয়ঙ্কর। পুরনো একটি তার ভিডিও ছিল, তিনি বলেছিলেন যারা কোরআন পড়ে তারা, যারা লিখেছে তারা মূর্খ, আর যারা পড়ে তারা মূর্খ। জাস্ট একটা কথায় কোরআনের অপমান হয়ে গেল এবং উত্তেজিত জনতা সেই মানুষটিকে হত্যা করল। এই ভারতবর্ষের বুকে সনাতনীরা সংখ্যাগুরু, তার সত্ত্বেও কোনোদিন দেখেছেন কোনো ধর্ম অবমাননা কিংবা কোনো গ্রন্থ নিয়ে কেউ কিছু বলেছে তারপর তাকে হত্যা করে দেওয়া হয়েছে? কিছুদিন আগে দীপু দাসকে হত্যা করা হয়েছিল কোরআন অবমাননার দায়ে। অনেক ব্যক্তি কোরআন পড়ছে, পড়ার পর বর্তমানে এক্স মুসলিম হয়ে গেছে। আসাদ নূর, আসিম মোহাম্মদ এবং আমেরিকায় প্রায় 23% মানুষ এক্স মুসলিম, ইসলাম ছেড়ে দিয়েছে। ভারতেও কয়েক কোটি মুসলমান আজকে এক্স মুসলিম। অনেক মানুষ ভয়ে ইসলামে আছে, আর এই ভয়টাই কিন্তু সবচেয়ে বড় খেলা চলছে আজকের যুগে। এত পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও যখন জনতা একত্রিত হয়ে মানুষের কণ্ঠরোধ করে এবং ধর্মের নামে যখন কোনো মানুষকে হত্যা করে, তখন একটা কথা মাথায় রাখবেন, এইটা হলো সত্যকে বলতে বাধা দেয়া। আর এই বিচারধারা খুবই ভয়ঙ্কর। আমাদের ভারতবর্ষে বহু মতপথ সম্প্রদায় আছে, দেখবেন লক্ষ্য করে, বৌদ্ধ, নাস্তিক মত, জৈন মত এবং বহু অন্যান্য রিলিজিয়ানের মানুষও আছে ভারতবর্ষে। এবং সনাতনীদের মধ্যে এই উদারতা এখনও আছে যে প্রত্যেক মানুষ তার মত প্রকাশ করুক, তার মান্য যে গ্রন্থ কিংবা তার উপাস্য দেব সে তার মতন করে করুক, এতে কেউ বাধা দেয় না। আমারটাই ঠিক তোমারটা ভুল এই বিষয়টাও আসে না কারো মধ্যে। কিন্তু বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এমনকি অন্যান্য ইসলামিক দেশে কিন্তু এই বিষয়টা খুব গোঁড়ামি তাদের মধ্যে, যে আমারটা ঠিক বাকি সবাই ভুল। এবং যখনই বিপরীত মত প্রকাশ হয় তখন তাকে হত্যা করে দেওয়া হয়। দেখুন, অনেক মানুষ আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, কিন্তু সে একজন প্রকৃত মানুষ হতে পারে। তার মধ্যে দয়া, মায়া, করুণা, অহিংসা, সত্য এগুলো যদি থাকে, সেই গুণগুলো, সে ধার্মিক ব্যক্তি। ধর্মের সংজ্ঞা এখানে আছে। আর এই সব ব্যক্তি যারা বাচ্চা ছেলেরাও আছে এখানে, তো তারা উন্মত্ত এবং কেউ কিছু একজন বলেছে চল, তো সবাই মিলে ছুট, আর বিচার বুদ্ধি কিছু নেই, একটা মানুষকে হত্যা করে দিচ্ছে। তাদের মধ্যে যেহেতু বিশ্বাস যে কোরআন আল্লাহর বাণী, এবং কিছু মানুষ সেটাকে নিয়ে উস্কে দেয় যে এই অপমান করেছে, চলো সবাই মিলে অ্যাটাক করি তাকে, যাতে না আর কেউ কোনো বিষয় আলোচনা করতে পারে, সমীক্ষা না করতে পারে। কিন্তু দেখুন, সত্যার্থ প্রকাশ। স্বামী দয়ানন্দ সরস্বতী অনেক আগেই, প্রায় 150 বছর আগে
তিনি এই গ্রন্থ লিখে গেছেন এবং ইসলাম কোরআনের সমীক্ষা করেছেন চতুর্দশ সমুল্লাসে। একটা পয়েন্ট আমি তুলে ধরছি। হে নবী, এখান থেকে সত্যার্থ প্রকাশ, এইখান থেকে দেখুন, হে নবী, আল্লাহের সাহায্য ও মুসলমানদের মধ্যে যাহারা তোমার পক্ষে তাহার সাহায্য, উহা তোমাদের পক্ষে যথেষ্ট। হে নবী, মুসলমান দিগকে যুদ্ধের জন্য উত্তেজিত করো। অটল অধ্যাবসায় সম্পন্ন তোমাদের 20 জন তাহাদের 200 জনকে পরাজিত করিতে সমর্থ হইবে। অতএব লুণ্ঠিত দ্রব্য ভোগ করো, তাহারা হালাল, বৈধ এবং পবিত্র। আল্লাহকে ভয় করো, তিনি ক্ষমাকারী, দয়ালু। ইহা কিরূপ ন্যায় বিদ্যা ধর্ম যে নিজ পক্ষভুক্ত কেহ অন্যায় করিলেও সমীক্ষা করছেন দয়ানন্দ সরস্বতী, তাহাকে সমর্থন লাভবান করবার জন্য চেষ্টা করিতে হইবে। তিনি প্রজাদের শান্তিভঙ্গ করিয়া যুদ্ধ করেন ও লুণ্ঠিত দ্রব্যকে বৈধ করেন, তাহারই ক্ষমাকারী দয়ালু বলা হইয়াছে। ঈশ্বরের কথা দূরে থাকুক, কোনো সৎলোকের পক্ষে ইহা সত্য হইতে পারে? এত দ্বারা জানা যাইতেছে যে কোরআন ঈশ্বরের বাণী নহে। স্বামী দয়ানন্দ সরস্বতী ডাইরেক্ট খণ্ডন করে গেছেন যে কোরআন ঈশ্বরের বাণী নয়। এবং এরকম অজস্র পয়েন্ট আছে এই চতুর্দশ সমন্বয় সত্যত্ব প্রকাশে। তো হিসেব মতন স্বামী দয়ানন্দ সরস্বতীও তো ইসলামের অবমাননা করেছে, কোরআনের অবমাননা করেছে না, যদি বিচার করেন ভালোভাবে। কিন্তু তিনি সমীক্ষা করেছেন, এরকম অনেক পয়েন্ট আছে এতে। তো এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত খুবই সমাজ রাষ্ট্রের পক্ষে ক্ষতিকারক। আজকে যারা মেরে ভাবছেন আমরা বিশাল বীর হয়ে গেলাম, দেখবেন একদিন নিজেরা নিজেদের মধ্যেই লড়াই করবেন আর মারা যাবেন, তখন কেউ বাঁচাতে আসবে না। আজকে 57টা দেশ বলি আমরা ইসলামিক রাষ্ট্র, বাস্তবে 57টা দেশের মধ্যে কি মিল আছে? একটু বিচার করে দেখুন তো বন্ধুরা। যখন ইরান ইরাককে অ্যাটাক করেছিল, কয়েক লক্ষ মানুষ মারা গেছে সেখানে, কারণ ইরান হচ্ছে শিয়া, মানে হজরত মোহাম্মদের বংশধর এক প্রকার তারা। আর সুন্নি মানে যারা শুনে শুনে ইমান এনেছে, সুন্নি মুসলমান, তো তাদের সঙ্গে লড়াই এখানে, সেটা ইরাক। আর এইসব দেশগুলো প্ররোচনায় পা দিয়ে দেয়। দেখবেন আজকে সিরিয়া বলুন, বিভিন্ন ইসলামিক দেশগুলো, দক্ষিণ আফ্রিকার দেশগুলো, সোমালিয়া, এখানে গৃহযুদ্ধ চলছে ভয়ঙ্কর। তো এই যে লড়াই, এই সংঘর্ষ তাদের কর্মফল জন্যই পারছে। কিন্তু তাহলে আজকে একসময় হিন্দুদেরও হটানো হয়েছে, এবার দেখবেন বাংলাদেশে পীর, ফকির, মাজার, যারা একটু অন্য আদর্শে আছে তাদেরকে হত্যা করা হবে। এটা পাকিস্তানেও হয়, শিয়াদের মসজিদে অ্যাটাক হয়। আর ভারতবর্ষে বসে বসে কিছু ব্যক্তি আছেন যারা আমাদের জাতি প্রথা নিয়ে খুব নেগেটিভভাবে প্রচার করেন। এরকম সুরজিৎ সি আছেন, দীনকৃষ্ণ বাবু আছেন। আমাদের মধ্যে জাতপাতের ছোঁয়াছুত কুসংস্কার যদিও থাকে, কিন্তু আমাদের এই বিষয়টা নেই যে আমাদের আলাদা সম্প্রদায় বা আমাদের কোনো নিচু জাত হলে তাকে শ্মশানে পাঠানো যাবে না কিংবা মন্দিরে উঠতে দেওয়া হবে না, এটা নেই। কিন্তু ইসলামে আছে, ভালো করে আপনারা একটু দেখবেন। শিয়াদের মসজিদ আলাদা, সুন্নিদের মসজিদ আলাদা, আরও যে ভাগ আছে তাদেরও আলাদা। এবং সব দেশগুলো একে অপরের শত্রু প্রায়। আফগানিস্তান পাকিস্তানে লড়াই হচ্ছে। আরব দেশ আমেরিকার সাহায্যে চলছে, তাদের সেনাবাহিনী, তাদের ঘাঁটি আছে, কুয়েতে ঘাঁটি আছে আমেরিকার। ইরানের সঙ্গে কতজন মুসলিম ইসলামিক দেশ সাথ দিচ্ছে আপনারা দেখুন। এগুলো ভাবুন, আজকে মেরে বাহাদুরি হয় না কোনো দিন। আজকে ইরানকে সাহায্য করছে
চীন, আর সেই চীনে উইঘুর মুসলিমদের অবস্থা আপনারা জানেন। তাহলে ইরান আপনাদের কাছে বড় ইসলামিক দেশ। সব রাজনীতি এবং অর্থনীতির খেলা চলছে বন্ধুরা, কবে বুঝবেন আপনারা? আর যতদিন না মানুষের মধ্যে যোগ আধ্যাত্মিকতা আসছে, এই লড়াই সংঘর্ষ চলবে। আর প্রাণী হত্যা যত হবে ততই কিন্তু লড়াই চলবে, থামবে না। কারণ কাউকে কাঁদালে অবশ্যই আমাদের কাঁদতে হবে, সোজা হিসাব। নমস্তে।